চাঁদ সরোজার নূরের ছায়ায় এলেন নবীজি এই দারায়। ওরে গর্বে মতে এ জাহান পড়ি কালেমায় শিকান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার জান্নাতের বাগানে আমরা বসি, জান্নাতি মেহমান হয়ে আমরা বসি। ও প্রাণের বাইরে আমার, এই কালিমার অনেক ক্ষমতা। একটা জীবন আপনাকে আমাকে পাল্টায়া দিতে পারে, জীবন পাল্টায়া দিতে পারে রে, জীবনের মোড় ঘোরাইয়া দিতে পারে। একজন কালিমা পড়নেওয়ালা মুসলমান যখন কালিমা তালকিন করে, জিকির করে, আল্লাহর আসমান জগতে ঢেউ লেগে যায়। কারণ জিন জাতিরা লক্ষ লক্ষ কোটি কোটি বছর ইবাদত করছে, কিন্তু মাওলার সাথে প্রেম হয় নাই। আমরা মানব জাতি বানাইছে বড় আশা করে, আশা করে, আশা করে বানাইছে। মাওলার সাথে আমরা মানব জাতির প্রেম হইছে, বলুন সুবহানাল্লাহ। যার কারণে ওই প্রেম হওয়ার কারণে মানব জাতির ভিতরে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর জন্ম হয়েছে, খাজা মাইনুদ্দিন চিশতির জন্ম হয়েছে, বাহাউদ্দিন নকশবন্দ বুখারীর জন্ম হয়েছে, মুজাদ্দিদ আল ফিসানির জন্ম হয়েছে, খাজা এনায়েতপুরীর জন্ম হয়েছে, খাজা শম্ভুগঞ্জের জন্ম হয়েছে, মুর্শিদ কেবলা খাজা ফরিদপুরীর জন্ম হয়েছে, বলুন সুবহানাল্লাহ। আবার প্রাণের ভাইরা, এই কালিমার জিকির আমরা করব, গুরুত্বপূর্ণ তালকিন। কারণ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইউমিন, সারা জীবন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, ঈমানদার হবেন না। ওয়া মান ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ ইউমিন, যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন, ঈমানদারের কাতারের মধ্যে ঢুকে যাবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকে সভার সম্মানিত সভাপতি সাহেব জনাব বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস তালুকদার, সহ সভাপতি জনাব জামিলুর রহমান তালুকদার সাহেব, উদ্বোধক হিসেবে ছিলেন আলহাজ মোহাম্মদ হাফিজুর রহমান খোকন সাহেব, প্রধান অতিথি ছিলেন বুরহানুদ্দিন বাদল ভাই, সম্মানিত চেয়ারম্যান মহোদয় ও সভাপতি ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগ। আমার আগে অত্যন্ত আলোচনা করলেন অসংখ্য আলেম উলামা, বিশেষ করে আমার দাদু ভাই আমার পাশে বসা চমৎকার আলোচনা করেছেন। আমার ভাই আব্দুল কাদের নেসারি সেই বিশাল ঈশ্বরগঞ্জ ময়মনসিংহ থেকে আসছেন, আপনাদের মাঝে চমৎকার আলোচনা রেখেছেন। আমার সুমন ভাই এনায়েতপুর পাক দরবার শরীফের খাদেম এবং একজন মিয়াজি দাদাও আলোচনা করেছেন।
সেই সাথে অসংখ্য মেহমানদের দেখতে পাচ্ছি। এত অসংখ্য নাম পড়তে গেলে অনেক সময় দরকার। সমস্ত মেহমানদের সহ সর্বস্তরের আশিকান জাকেরান মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে মা বোনেরা, সকলের প্রতি আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রায় 12টা বাজে যাইতেছে। এত রাত আসলে আলোচনার জন্য পারফেক্ট উপযুক্ত সময় না। মানুষের ঘুমের ক্লান্তি এসে যায়। এই জন্য আমার হুজুর কিবলা জান খাজা ফরিদপুরি বলতেন, বাবা 12টার মধ্যে মাহফিল শেষ করবেন, 12টার মধ্যে মাহফিল শেষ করবেন, তা নাহলে পরের দিনের ফজর নামাজ যদি কাজা হয়ে যায় আগের এই মাহফিলের কোনো মূল্য থাকবে। আর 12টা বর্তমানে অনেক রাত্র, ঝিমুনি এসে যায়, ঘুমের ক্লান্তি এসে যায়, সারাদিন মানুষ কাজকর্ম করে ব্যতিব্যস্ত থাকে। ওয়াজের মূল সময়টা হচ্ছে 10টা থেকে 12টা। এই সময়টা মানুষের জেহেন থাকে রিল্যাক্স মোডে। তখন যাই কিছু বলি এই কথাগুলি ব্রেনের মধ্যে অ্যাটাক করে, ব্রেনে প্রতিস্থাপন। প্রেমের ডোরে বান্দরে মুর্শিদের শানে আল্লাহ মানুষ বানাইছে আল্লাহ, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মদিনার শানে আল্লাহ 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 মনিবের শাহী দরবারে আলিশানে শুকর জানাচ্ছি যে মাবুদ মাওলা এই রাত্রি প্রায় 12টা পর্যন্ত আমাদেরকে ধরে রাখলেন, বসায় রাখলেন। ধৈর্য সহকারে সমস্যারে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম জানাচ্ছি সোনার মদিনায়, যে মদিনা কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন এখনো পবিত্র রওজা মুবারকে আমাদের জন্য চোখের পানি ফেলে কাঁদেন, বলুন সুবহানাল্লাহ। সহিহ তিরমিজির মধ্যে আলোচনায় আসছে, প্রতি বৃহস্পতিবারে সোমবারে যখন আমলনামা পেশ করা হয়, আমার নবীজি উম্মতের আমলনামা দেখেন। দেখে যদি দেখেন ভালো, আমার নবীজি দোয়া করতে থাকেন, বলুন সুবহানাল্লাহ। যদি দেখে উম্মতের আমলনামা খারাপ, উম্মত গুনাহগার, উম্মত পাপের মধ্যে ডুবে আছে, আমার নবী কাঁদতে থাকেন আর মাওলার দরবারে রোদন করতে থাকেন, মাওলার দরবারে ক্ষমা চাইতে থাকেন। আমাদের ভাই বলুন সুবহানাল্লাহ। তিনি সোনার মদিনাওয়ালা, কামলিওয়ালা, রাহমাতুল লিল আলামিন। সোনার মদিনায় আমাদের পক্ষ থেকে দুরুদ ও সালাম নজরানা পেশ করুক, বলুন আল্লাহুম্মা আমিন। মুর্শিদের চরণে কদম বুঝি জানাচ্ছি। আমার প্রাণের ভাইয়েরা, ও নবীর আশিকেরা, নবীর পাগলেরা, আমরা তো গুনাহমার্কা মানুষ, জীবনের কোনো গ্যারান্টি নাই। কোন সময় কার ডাক এসে যায়, কোন সময় কে চলে যায়, তার তো কোনো কিছুই বলা সম্ভব না। কারণ মানুষ কখন মারা যাবে মানুষ এটা বুঝতে পারে না, জানতেও পারে। বিশেষ বিশেষ মানুষ যারা আল্লাহ ওয়ালা নেককার, তারা বুঝতে পারে, তারা জানতে পারে। তবে সেটা সবার জন্য না, এটা প্রকার ভেদ আছে। আমার প্রাণের ভাইয়েরা, আমি কুরআনুল কারীমের আপনার ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমার নবীর শানের আলোচনার উপরে। আল্লাহ বলেন, সকলে আমার সাথে সাথে পড়ুন, বিসমিল্লাহির রাহমানির ওয়া রাফা'না লাকা যিকরাক।
আমার আল্লাহ বলেন, ও বন্ধু, আমার মাহবুব, আমি আপনার স্মরণকে বুলন্দ করেছি, আমি আপনার ইজ্জতকে বুলন্দ করেছি, আমি আল্লাহ আপনার মান সম্মানকে বুলন্দ করছি, বাড়াইয়া দিছি। কেমন বাড়াইছে আমার আল্লাহ? ও প্রাণের বাইরে আমার গভীর মনোযোগ লাগান, লম্বা চোরা আলোচনার দিকে যাব না, কিছু কথা আপনাদের মাঝে আলোচনা করে যাব। যারা আমরা তরিকতের মানুষ আছি রে, আমাদের বড় বদনাম হয়, আমরা নবী প্রেম ছাড়া কিছু বুঝি না, আমরা নবীর ভালোবাসা ছাড়া কিছু বুঝি না। নবীর প্রেমে আমরা কিসে খারাপ হয়ে মিলাদ শরীফ পড়ি, আমরা নবীর প্রেমে চোখের পানি ফেলে দেই, আমরা নবীর প্রেমে দেওয়ানা হয়ে এই মাহফিলগুলো সাজাই, আউলিয়া কিরামদের প্রেমে আমরা দেওয়ানা হয়ে আমরা আপন আপন মুর্শিদের কদম মোবারকে ছুটে যাই। ও নবীর আশিকেরা, ও নবীর প্রেমিকেরা গো, কেন রে? ওরা বুঝে না, ওরা বুঝতে চায় না আমার নবীর মান, আমার নবীর শান আমার আল্লাহ নিজে বুলন্দ করছে। বলুন সুবহানাল্লাহ। মানুষ চারটা জগতের মধ্যে বসবাস করে, গভীর মনোযোগ লাগান, দিলের কানটা লাগান। আমার নবী চারটা জগতের মধ্যে ছিলেন। এক নম্বর আলমে মিসাল, যেখানকার কোনো তুলনা নাই। ও প্রাণের বাইরে আমার, দুই নম্বর হলো আলমুর রাহিম, মা আমেনার গর্ভের মধ্যে আমার নবী আসছেন। গভীর মনোযোগ লাগান, দিলের কানটা লাগান। তিন নম্বর আলেমুদ দুনিয়া, দুনিয়ার জমিনের মধ্যে আমার নবীরে আমার আল্লাহ পাঠাইছে। গভীর ভাবে খেয়াল করেন। চার নম্বর হলো বারজাকি জগতে, এই জগৎ শুরু হবে এখানে, শেষ হবে জান্নাতে যাওয়া পর্যন্ত। এরপরে আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যদিও জটিল আলোচনা, এই আলোচনাগুলা বোঝা দরকার, এই আলোচনাগুলা জানা দরকার। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে দিল, বন্ধু আপনার সম্মানকে আমি, ইজ্জতকে আমি বুলন্দ করেছি, আপনার মান সম্মানকে আমি বুলন্দ করছি। আপনাকে যথেষ্ট পরিমাণ নয়, আপনাকে এত পরিমাণে আমি সম্মান দিছি। ও প্রাণের বাইরে আমার, নবীর ইজ্জতের ক্ষেত্রে যাইয়া চারটা জগতের ভিতরে ভিন্ন 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 ভাবে আমার প্রাণের বাইরা ভিন্ন ভিন্ন ভাবে মাকামে মাকামে ইজ্জত দান করছে। ও প্রাণের বাইরে আমার, আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি একখানা তাফসীর লিখলেন, তাফসীরে বাইজাবি শরীফ। যদি কারো ঘরের মধ্যে তাফসীরে বাইজাবি শরীফ থাকে, আবার প্রাণের বাইরা সূরা ফাতিহার তাফসীরটা একটু খুলেন, দেখবেন সূরা ফাতিহার তাফসীরের মধ্যে এই আলোচনাগুলি, আমার নবীর আলোচনাগুলি কোট করলেন, টিকা টানলেন। ওরফানা লাকা যিকরাকের আলোচনা, এই আলোচনা করতে যাইয়া আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি লিখতেছেন, আমার নবীর সূরত হলো তিনটা। কয়টা? আওয়াজ তুলে কয়টা? জবান খুলে বলেন কয়টা? আমার নবীর সূরত ছিল তিনটা। প্রশ্ন রাখতে পারেন মুফতি মঞ্জুর মুর্শিদ জামালপুরি, আমার নবীর সূরত আবার তিনটা কেমনে হয়? আলোচনাগুলি নিয়ে যাচ্ছি, গভীর মনোযোগ লাগান, দিদির কানটা লাগান। আমার নবীর এক নম্বর সূরত ছিল সূরতে হাক্কি, প্রকৃত সূরত। বলুন সুবহানাল্লাহ। এক নম্বর সূরত ছিল সূরতে হাক্কি, যে সূরতে আমার নবী ছিলেন নূরের জগতে,
আমার নবী ছিলেন নূর, নূরুন আলা নূর, নূরুন আলা নূর। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। এলেন নূরের নবী যখন মক্কা নগরে পড়েন, নূরের নবী যখন মক্কা নগর আজরে, নূরের নবী যখন মক্কা নগর ওরে কালেমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে পড়েন, কালেমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে। এলেন মায়ার নবী যখন মক্কা নগরে পড়েন, মায়ার নবী যখন। আমার প্রাণের ভাইরা, আমার নবীর হাকিকি সূরত ছিল। আমার আল্লাহ কোরআন কারীমের মধ্যে আলোচনা করতেছিলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর। আবার আল্লাহ তাআলা নূর পাঠাইছে, ওয়া কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব পাঠাইছে আল কোরআন। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ সানাউল্লাহ পানিপুরি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাজহারির ভিতরে ও প্রাণের বাইরে আমার এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা মাহমুদ আলী সিয়াল বাগদাদি আল হানাফি রহমাতুল্লাহ আলাইহি ও প্রাণের বাইরে আমার রুহুল বায়ানের ভিতরে, রুহুল মাআনির ভিতরে, তাফসীর জালালাইনের ভিতরে আসছে এই আয়াতের ব্যাখ্যায় ওয়ান নাবিয়্যু কা নূরুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দেব আল্লাহু আকবার। প্রশ্ন রাখতে পারেন মুফতি মঞ্জুর মুর্শিদ জামালপুরি, আমার নবীর নূরের সূরতের কথা বললেন, এটা আমার নবীর প্রকৃত সূরত, আমার নবীর মূল সূরত, আমার নবীর প্রকৃত সূরত, মূল সূরত কিভাবে? আমার প্রাণের ভাইয়েরা, পৃথিবীর বিখ্যাত হাদিসের কিতাব দালাইলুন নবুওয়াতের মধ্যে আল্লামা ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি বাইহাকি শরীফ লিখলেন, দালাইলুন নবুওয়াতের ৫ম খণ্ডের শুরুর দিকে আলোচনা করলেন। গভীর মনোযোগ লাগান, দিনের কানটা লাগান। এই আলোচনাগুলো বোঝার আলোচনা, বোঝার আলোচনা, বোঝার আলোচনা। আমার নবীর সম্মান কোথায় দিছে আমি একেবারে গোড়া থেকে ধরছি। শুধুমাত্র একটা সাবজেক্টের উপরে আজকে আলোচনা করে যাব। 4টা জগতের কথা বললাম, একটা জগতের বিষয় নিয়ে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরে দিয়ে যাব। গভীর মনোযোগ লাগান, একদিনের চেয়ে কেলে চেয়ে থাকবেন। আমার প্রাণের ভাইয়েরা, আমার নবী রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী, দয়ার নবী যখন ছিলেন, আমার আল্লাহ তাআলা আমার নবীরে বানায়া বিভিন্ন জায়গার মধ্যে রাখছে, বিভিন্ন জায়গার মধ্যে। পৃথিবীর বিখ্যাত হাদিসের কিতাব মানিল আসার আমার ঘরের মধ্যে আছে। আল্লামা আবু জাফর সাদিক রাহমাতুল্লাহি আলাইহি লিখতেছিলেন কিতাব, আমার ঘরের মধ্যে সেই দিন কিতাব কানা পড়তেছিলাম। আমার প্রাণের ভাইরা, আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আলী কাররামাল্লাহু ওয়াজহু আমার নবীর জামাত আলী থেকে আলোচনা টানলেন। শেষ পর্যন্ত সনদ আস্তে 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 ইমাম জয়নুল আবেদিন, ইমাম জয়নুল আবেদিন পর্যন্ত আসলেন। আমার প্রাণের ভাইরা, এরপরে কিতাবখানা আর পাওয়া গেল না, পাওয়া গেল না, পাওয়া গেল না। মিশরের আল আজহার ইউনিভার্সিটিতে এই কিতাবখানা অনেক দিন আগে ছিল। আমার প্রাণের ভাইয়েরা, আমরা দরবার শরীফে আহা, আমার নবীজির সূরত কয়টা মনে আসেনি? মনে আসেনি কয়টা? এই তো আজ শেষ। এত বড় আসেনি? আছে না খিদা লাগছে? আয়াতের ব্যাখ্যায় বলেছিলাম আমার নবীকে ইজ্জত দিছে আলা মাকামে, সব মাকামে। তার মধ্যে একটা হচ্ছে আলমে মেসাল, 2 নাম্বার হচ্ছে আলমুর রহিম, 3 নাম্বার দুনিয়া, 4 নাম্বার বারজাকি জগৎ। বলুন না সুবহানাল্লাহ। ওই হিসাবে আমার নবীর সূরত রাখছে কয়টা?
এই জন্যই বলেছিলাম এই আলোচনাগুলো ডিপলি আলোচনা, তরিকতের মজলিস, এই এলাকাতে তরিকতের। আমি খুকন সাহেবের ইট বাটাতে অনেক মাহফিল এখানে হয়েছে, বহুবার এখানে আসার সুযোগ হয়েছে। আপনারা তো পরিচিত মুখ, বলেন না মারহাবা। তো বলতেছিলাম আমার প্রাণের ভাইয়া, 1 নম্বর সূরত হচ্ছে সূরতে হাকিকি। সূরতে কোন সূরত? আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর। আমার আল্লাহ তাআলা নূর বানায়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছে, বলুন না সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইয়া গভীর মনোযোগ লাগা, দিলের কানটা লাগা। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি দালাইলুন নবুওয়াতের ৫ম খণ্ডে সহিহ সনদে একখানা হাদিসে কারিমা আলোচনা করলেন। হাদিসের মান হলো হাসান। হাসান সনদের হাদিসকে অস্বীকার করার মতো কোনো সুযোগ নাই। এই হাদিসে কারিমাটা আল্লাহ আবু জাফর সাদিক রাহমাতুল্লাহি আলাইহি মানি রাসূলাত কিতাব লিখলেন। আমার ঘরের মধ্যে কিতাব কানা আছে, 1200 বছর আগের কিতাব। চিৎকার দেব আল্লাহু আকবার। মিশরের হাজগার থেকে লেবাননের গ্লোবাল ইউনিভার্সিটি থেকে নতুন করে মুদ্রণ করা হয়েছে। এই কিতাবের ভিতরে চমকপ্রদ হাদিসে কারিমা আলোচনায় আসছে। ও নবী আশিকেরা, এই হাদিসে কারিমাটা আমাদের ভারতীয় উপমহাদেশের প্রথম মুহাদ্দিস যিনি ছিলেন আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি আজ-জাযবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব কিতাবের মধ্যে আলোচনা করেন। আমার ভাইরা বলতেছিলাম, আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়া সৃষ্টি হয় নাই, তখন দুনিয়ার জমিনের মধ্যে আমার নবী আসে নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি তখন বানানো হয়েছে, সদ্য জিন জাতিদেরকে তখন মারা হয়েছে, জিন জাতিদেরকে দুনিয়া থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে। আল্লাহ আদম বানাইলেন। আদম বানানোর পরে ও পরের বাইগানে আমার সেমিনার ডাকলেন, সমস্ত রূহদেরকে ডাকলেন। 2টা সেমিনার হলো সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতের আলোচনা আমার আল্লাহ তাআলা জানায় দিয়েছেন। 2টা সেমিনার হয়েছে, একটা হয়েছে আমাদেরকে নিয়ে, আরেকটা সেমিনার হয়েছে যারা নবী হবে তাদেরকে নিয়ে। পরবর্তীতে যখন আদম আলাইহিস সালামকে যখন সমস্ত মানুষের নামগুলি আল্লাহ শিক্ষা দিতেছিলেন, কে কি হবে দেখাইতেছিলেন, দেখো তোমার পোলা হবে ডাকাত, তোমার পোলা হবে চোর, তোমার পোলা হবে আব্দুল কাদের জিলানী। আমার আল্লাহ তাআলা এইভাবে একের পর এক দেখাইতেছিলেন কে বাপ্পার, কে চোর, কে ইমাম হবে, কে মুসল্লি হবে। আমার আল্লাহ তাআলা দেখাইতেছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন, বলেন ও হাদিসে কারিমার ভাষায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ফারাআনি, আমি দেখতে পেলাম নূরান সাতিয়ান ফি আসফালিহিম, ওই যে উজ্জ্বল দূরে নূর দেখা যায়। আমার মাওলা এটা কি, এটা কি, এটা কি? চিৎকার দেব আল্লাহু আকবার। আমার আল্লাহ জানাই দিতেছে ওটা দেখলা তুমি নূর, নূর না ওয়াইস মুকা আহমদ, এটা হবে তোমার সন্তান আহমদ হবে। দুনিয়ার জমিনের মধ্যে সে যায় না এখন পর্যন্ত। ও আল্লাহ বললা তো আমার সন্তান হবে, নাম হবে আহমদ, আমার এই সন্তানের নাম হবে আহমদ। তখনও আমার নবী দুনিয়ার জমিনের মধ্যে আসেন নাই, আসমান জগতে। আমার আল্লাহ জানিয়ে দিলেন সে নবী হবে, পয়গম্বর হবে, আখেরি নবী হবে। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। আসমানে নাম ছিল আহমদ, জমিনেতে আইসা হইল নবী মুহাম্মদ। বলেন জমিনেতে আইসা হইল নবী মুহাম্মদ। আল্লাহু আকবার বলা যাবে না।
সৃষ্টিগতভাবে প্রথম, তিনি সৃষ্টিগতভাবে প্রথম। ওয়াহুয়া আউয়ালুশ শাফিউ, তিনি কিয়ামতের ময়দানে প্রথম শাফাআতকারী, প্রথম শাফাআতকারী, প্রথম নম্বরে শাফাআতকারী। বলুন সুবহানাল্লাহ। শাফায়াতে তরিনা পিয়গ সাজায়া ফুলসিরাতে গাটলায় থাকবেন দাঁড়ায়া ফুলসিরাতে গাটলায় জোরে জোরে দাঁড়ায়া আল্লাহুম্মা সাল্লি, জোরে জোরে মহব্বতে سيدنا محمد وعلى آل سيدنا। আমার প্রিয় ভাইরা, ওই আসমান জগতে আবার নবীকে হাকিকি সূরতে আমার আল্লাহ তাআলা দেখাইলেন, ওই মূল সূরতে আমার আল্লাহ তাআলা দেখাইলেন। প্রশ্ন রাখতে পারেন, ও মাওলানা মুফতি মঞ্জুর মুর্শিদ, তুমি তো বললা হাকিকি সূরত। আমার প্রাণের ভাইয়েরা, আসেন গভীর মনোযোগ দেন আর একটু বোঝায়া যায়। আমার নবী মেরাজের রজনীতে রওনা করছে। আমার প্রাণের ভাইয়েরা, উম্মে খানের ঘর থেকে মসজিদুল আকসার মধ্যে আসছে। আকসা থেকে আমার নবীজি মেরাজে শুরু করলেন, গমন শুরু করলেন, সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন। যেরকম ঠিক আছে, এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার নবীজি গেলেন। যাওয়ার পরে জিবরাইল থেমে গেল, জিবরাইল থেমে গেল, আর যাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ার নবী, আর এক বিন্দু পরিমাণ যদি আমি আগায়া যাই, আমি আল্লাহ তাআলার নূরে বর্ষ হয়ে যাব, তাজাল্লিতে বর্ষ হয়ে যাব। আমার পাখাগুলি পুড়ে ছাই হয়ে যাবে। আবার নবীজি ডাক দিয়ে বলে, জিবরাইল রে, তুমি যেখানে থেমে গেলা, যে জায়গায় তুমি আটকায় গেলা, এখান থেকেই আমার মেরাজ শুরু হলো, এখান থেকে আমার প্রেমের কানেকশন শুরু হলো, মাওলার সাথে প্রেমের কানেকশন শুরু হলো। বলুন সুবহানাল্লাহ। মেরাজেতে গেলেন নবীজি রফরফে সওয়ার, পড়েন মেরাজেতে গেলেন নবীজি বুরাকে সওয়ার, ওর বিনা পতায় প্রেমেরা লাভ, বিনা পতায় সাথে মাবুদ মাওলার নবীজি আল্লাহ আল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আগা আল্লাহ আল্লাহ। গভীর মনোযোগ লাগান, দিলের কানটা লাগান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও প্রাণের ভাইজান, আমার আল্লাহর দরবারে আরজি করলো, ওগো মাওলা, আমারে কি তুমি দেখা দিবা না? আমারে কি তুমি দেখা দিবা না গো মাওলা? দেখা তুমি কি দিবা না? আমার আল্লাহ বলে দিলেন, মুসা লান তারানি, তুমি আমারে দেখবার পাবা না। আমার তোমার পক্ষে ওই চর্ম চক্ষু দ্বারা আমার দেখা সম্ভব হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমারে দেখা সম্ভব হবে না, আমারে তুমি দেখবার পাবে না। নূরের তাজাল্লিতে তুমি বর্ষ হয়ে যাবে,
নূরের তাজাল্লিতে তুমি বর্ষ হয়ে যাবে। লান্তারনি, তুমি আমার দেখবার পাবা না, দেখতে পারে নাই। সামান্যতম 70,000 নূরের পর্দা থেকে একটা পর্দার কিছুটা অংশ, ও প্রাণের বাইরে আমার তাফসীরের মধ্যে আসছে, যদি পার্সেন্ট ধরি 0.1% এমন হবে পরিমাণে আল্লাহ পর্দা সরাইছে। ওই পর্দা সরানোর পরে পাহাড় জ্বলে গেছে। আমার আল্লাহ তাআলার বিশেষ কুদরতে মূসা বেঁচে রইল। আবার নবী রাহমাতুল লিল আলামিন ওই মাকামে গেলেন, আলামে ওই মিসালের জগতে, ওই জগতে গেলেন, না মাকামের মধ্যে গেলেন, কত কাছাকাছি গেলেন, কাবা কাউসাইনি আও আদনা, একেবারে কাছাকাছি গেলেন, কাছাকাছি গেলেন, কাছাকাছি গেলেন, মাওলার কাছাকাছি গেলেন। হাদিস কারিমার মধ্যে আসছে, রাআইতু রাব্বি, আমি আমার প্রভুকে দেখেছি, আহসানু সূরাতিহি, হি শব্দটা আসছে। আমার প্রাণের ভাইরা, ওই জমিরের শব্দটা কখন আসে? যখন তাগিদ দেয়, মূল দেয়, একেবারে যখন গভীর ভাবে বুঝাইয়া দেয়। আমার প্রাণের ভাইরা, গভীর মনোযোগ লাগা। দুনিয়ার মধ্যে মূসা নবী দেখতে পারলো না, আমার নবীর আল্লাহ তাআলা দেখা দিল প্রেমের কানেকশনে, প্রেমের কানেকশনে, প্রেমের কানেকশনে। ওই লা মাকামে বৈশা আমার আল্লাহ তাআলার দরবার থেকে চায়া আইনা 2,10,000 উম্মতের তিনবারে 70 কইরা কইরা ওই লা মাকামে বৈশা জান্নাতি বানায় দিছে। বলুন সুবহানাল্লাহ। এই জান্নাতে কালিমার ভাষায় কত চমৎকার ভাবে আলোচনা করলো। আমার আল্লাহকে দেখলো সুন্দর সুরতে, সুন্দর সুরতে আমার নবী দেখলো। আমার প্রাণের ভাইরা, গভীর মনোযোগ লাগান, দিলের কানটা লাগান। এটা কোন সুরতে যায়া দেখলো? মানবীয় সুরতে তো যায়া আমার আল্লাহরে ওইভাবে দেখা সম্ভব না। আমার প্রাণের ভাইরা, যে সুরতে আমার নবীজি দেখলো, ওই সুরতের নাম হলো সুরতে হাকি। সুরতে হাকি, ওই সুরতটাই হলো আমার নবীজির নূরের সুরত। বলুন সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। রাহমাতাল লিল আলামিন, উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবন। বলেন আপনি নবী আমার। আমার আমার নবীজির 2 নম্বর সূরত হলো সূরতে বাশারি। বাশারি সূরত, মানবীয় সূরত, মানবীয় সূরত। আমার নবীজির হাত আছে, আমার নবীজির পা আছে, আমার নবীজি বিয়ে শাদী করছে, আমার নবীজি সন্তানাদি হয়েছে, আমার নবীজি হাট বাজারে গেছে। এটা কোন সূরতে? এটা বাশারি সূরত, বাশারি সূরতে। এই জন্য আমার আল্লাহ কোরআনে বলে দিছে, হাবিব আপনি বলে দিন, আমি আপনার হাবিব আপনি বলে দিন দুনিয়ার মানুষকে জানায়া দেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের মতো মানুষ, আমি তোমাদের মতো মানুষ। ওটা কোন সূরত? ওটা বাশারি সূরতে। আমার প্রাণের ভাইরা, বাশারি সূরত নিয়া আমার নবী রাহমাতুল লিল আলামিন মা আমেনার গর্ভের মধ্যে আসলো, দুনিয়ার জমিনের মধ্যে আসলো। বলুন সুবহানাল্লাহ। নবী মানবের বেশে, মা খাদিজার দেশে, নবী মানবের বেশে, মা খাদিজার দেশে, বকরি চরাইতো জঙ্গলায় গো নবীজি, কাঙালদের দেখা দিবানি। বল আশেকদের দেখা দিবানি, মায়া নবীজি গো আশেকদের দেখা, ও গো দেখা
দেখায় আপনার মোজেজা ওরে পাগল বিবি খাদিজা ওর জীবন যৌবন ঢেলে দিল পায় নবীজি কাঙ্গালদের দেখা দিবানি বলেন আশেকদের দেখা দিবা নবীজি পাগলদের দেখা দিবানি আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আবার নবীর দেখতে মনে চায় কি চায় না জবান খুলে বলেন চায় কি চায় না দুইটা হাত উঠায়া বলেন না দুটা হাত উঠায়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জবান খুলে বলেন না ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি তাকায় দেখেন আমরা পাগলেরা আমরা আরজি জানাইলাম ঘুমের ঘরে একটা বার এই পাগলাদেরকে দেখা দিয়া জীবন দ্বারা ধন্য করে দিবেন বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন না ইয়া হাবিবাল্লাহ একবার যদি দিতা দেখা ও গো আসিয়া একবার যদি দিতা দেখতাম তোমায় দুই নয়ন ভরিয়া দেখতাম তোমায় দুই নয়ন বলেন নবীজি রে যদি একটা বার দেখা পান আমাদের জীবনে আর কিছু চাওয়ার থাকবো নি জবান বলে চাওয়ার থাকবো নি আবার নবীজি বলেন মান রাআনি ফিল মানামি রাল হক যে আমার দেখবো সে স্বপ্নের মধ্যে দেখুক আর স্বপ্নের মধ্যে দেখুক আর বাস্তবে দেখুক সমান কথা কারণ শয়তান আমার রূপ ধরতে পারে না যদি আমার স্বপ্নের মধ্যে কোনো উম্মত আমারে দেখে ওই স্বপ্নটাও বাস্তব বলুন সুবহানাল্লাহ আবার পরের মায়াত গভীর মনোযোগ লাগা দিলের কানটা লাগা এক নাম্বার হলো আমার নবীজির হাকিকি সূরত দুই নাম্বার সূরত হলো বাশারি সূরত যে সূরত নিয়ে মানবের বেশে আমার নবীজি দুনিয়ার জগতের মধ্যে আসলো দুনিয়ার জগতের মধ্যে আসলো আমার নবীজি মায়ার নবীর একজন সাহাবী ছিল হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে ওই মসজিদে নববীর পাশে দুইটা মিম্বার ছিল একটা মিম্বারে আমার নবীজি দাঁড়াইতেন আর একটা মিম্বারে হাসান বিন সাবিত দাঁড়াইতেন হাসান বিন সাবিত দাঁড়ায়া আমার নবীর শানে কথা বলতেন আমার নবীর শানে কবিতা পাঠ করতেন আমার নবীর শানে নাতে রাসূল পাঠ করতেন আজকে আমার বলের ভাইরা নাতে রাসূল গায় আমার নবীর শানে নাচ গায় কত ভালো লাগে আমার নবীর শানে নাচ গায় কত ভালো লাগে চিৎকার দেন আল্লাহু আকবার রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী সাম সাহাবীরা আতর বানায় আমার নবীর
চন্দ্র সূর্য তারকারাজি বলো জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি গো আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের পাতায় পাতায় লেখা নবীর নাম জান্নাতের পাতায় পাতায় লেখা নবীর নাম বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় আমার নবীর ঘাম বলো সাহাবীরা আমি আদম জামালপুরে এই তো বাসনা দেখব নবী নূরের ছবি কত কল্পনা বলো দেখব নবী নূরের ছবি কত কল্পনা আল্লাহু আকবার ওরে আমি আদম জামালপুরের এই তো বাসনা আমি দেখব নবী নূরের ছবি কত কল্পনা বলো দেখব নবী নূরের ছবি কত কল্পনা আমার বিদায় বেলা তে নবী আসবে দেখিতে বিদায় বেলা তে নবী আসবে দেখিতে আমি আদম কিয়াম করে জানাবো সালাম বলো আমি আদম কিয়াম করে জানাবো সালাম চিৎকার বলেন না ইয়া রাসূলুল্লাহ আমার বলে হাসান বিন সাবিত কে মিম্বরের মধ্যে উঠে দাও হাসান বিন সাবিত বলতেছে ইয়া রাসূলুল্লাহ আবার নবীর শানে উনি নাক বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাআন্নাকা খুলিকতা কামা তাশা আমার প্রাণের বাইরে আমার নবীর শানে নাক বলতে যাইয়া বলতেছে আমার নবীর শানে গজল বলতে যাইয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ যখন আপনারে বানাইছে মানবীয় সুরত দিয়া যখন আপনারে বানাইছে এই মানবীয় সুরত দিয়া বাশারি সুরত দিয়া আপনারে যখন বানাইছে আমার মনে হয় আল্লাহ আপনার সাথে পরামর্শ কইরা এত সুন্দর নূরানি চেহারা দিয়া আপনি নবীরে আমার আল্লাহ বানাইছে বলুন সুবহানাল্লাহ তোরা দেখলে ছবি পাগল হবি তোরা দেখলে ছবি পাগল কাঁদবি বসে নিরালায় তোরা কাঁদবি বসে নিরালায় তোরা কাঁদবি বসে নিরালায় আমার মায়ার নবী যেই দেশে ঘুমায় আমার মায়ার নবী আমার বোনের ভাইরা এই বাশারি সুরত দিয়া আবার নবীরে বানাইলো প্রশ্ন রাখতে পারেন মুফতি মঞ্জুর মুর্শিদ জামালপুরী রে এমনি যদি নূরের নবী হয় নূরের নবী আবার মানবীয় নবী কিভাবে হয় আপনাদেরকে বুঝাইয়া দিয়া যাইতেছি ওহী নাজিল হইতো 7 ভাবে ঠিক নেই মাওলানা সাহেব ওহী নাজিল হইতো 7 ভাবে এক নাম্বার পদ্ধতি ছিল ঘুমের মধ্যে 2 নাম্বার জিব্রাইল নিয়ে আসতো 3 নাম্বার পদ্ধতি ছিল হযরতে দাহিয়াতুল কালবির সূরত দইরা জিব্রাইল আমার নবীজির কাছে আসতো আল্লাহু আকবার বলেন না হযরতে দাহিয়াতুল কালবি নামক একজন সাহাবী ছিল যিনি কন্যা সন্তানদের জীবন্ত দাফন করছিল এই ওয়াজ আপনারা মনে মনে আছে মুখস্থ আছে দাহিয়াতুল কালবির সূরত ধরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজির কাছে আসতেন আয়েশা ওহী বইলা দিয়া যাইতেন আমার প্রাণের ভাইরা
যদি আমার নূরের নবী যদি মানবীয় সূরতে আসলো, এটা যদি ভুল প্রমাণ হয়, আমার প্রাণের ভাইরা জিব্রাইল সূরত ধরল দাহিয়াতুল কালবি। ওই সময় যদি দাহিয়াতুল কালবিরে ধরতো, ধরার পরে যদি আঘাত করত, দাহিয়াতুল কালবির শরীর থেকে রক্ত পড়তো কি পড়তো না? আওয়াজ তুলে পড়তো কি পড়তো না? যুক্তি আছে না নাই? যুক্তি আছে না নাই? আমার প্রাণের ভাইরা আদি পিতা আদম আলাইহিস সালামের জামানায় হাবিল কাবিল দুই ভাই ছিল, যারা মারামারি করলো, তাদের স্ত্রী নিয়া বউ নিয়া মারামারি করলো। আমার প্রাণের ভাইরা বাইরে ভাই খুন করলো। এর পরবর্তীতে যখন ফেরেশতারা বলল, আল্লাহ আমার ঘরে যদি তুমি দুনিয়াতে পাঠাইতা, আমাদের কাম ছিল না, ক্রোধ ছিল না, আমাদের 6 রিপুর মধ্যে কোনো রিপু নাই, আমাদের কিছুই হইতো না। আল্লাহ বলেছিল, ফেরেশতারা রে, এই 6টা রিপু দিয়া যদি তোমাদেরকে আমি দুনিয়ার জমিনের মধ্যে পাঠাই, তোমরাও এটা করবা? ফেরেশতারা বলছিল, আল্লাহ করব না। ফেরেশতাদেরকে মানুষের রূপ ধারণ করাইয়া এই 6টা রিপু দিয়া যখন 4 রঙের মশলা দিয়া, 4 রঙের মশলা দিয়া, আগুন পানি মাটি বাতাস দিয়া যখন ওই ফেরেশতাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দিল, তারাও আয়েশা জেনায় লিপ্ত হয়ে গেল। চিৎকার দেও আল্লাহু আকবার। 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের ওরে আগুন পানি মাটি বাতাস, ওরে একসঙ্গেতে কইরা প্রকাশ, ওরে আগুন পানি মাটি বাতাস, ওরে 4 রঙেতে কইরা প্রকাশ। দেখবি যদি আইরে বিকাশ, দেখবি যদি আইরে বিকাশ, সূরত হইল মানবের, ওরে 4 রঙের মশলা দিয়া। চিৎকার দেন আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইরা, এই 4 রঙের সূরত দিয়ে মানুষ বানাইছে, মানবীয় সূরত বানাইছে। আমার নবীও মানবীয় সূরতে আসছে, কিন্তু আমার নবীর মধ্যে এই রিপুগুলো ছিল না। জোরে কোন সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইরা, আলোচনা 2টা জায়গায় রাখলাম। এই 3টা সূরতের আলোচনা করতে গেলে মিনিমাম 3 ঘন্টা দরকার। আমার প্রাণের ভাইরা, গভীর মনোযোগ লাগান। রাত তো 12:30 বাজে গেছে। প্রত্যেকটা দিন মাহফিল, তো একদিনও ফিস নাই। গতকালকে মাহফিল করছি ঘাটাইলে। এই ঘাটাইল থেকে আরো বহুত ভিতরে, পাহাড়ের ভিতরে। এই সারি সারি করতে 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 1:10 বাজাইছে। প্রাণের ভাইরারে আমার, আমি লম্বা চূড়া আলোচনার দিকে যাব না। নবীদের সূরত কয়টা? আওয়াজ তুলে কয়টা? একটা হচ্ছে হাকিকি সূরত, যে সূরতে আমার আল্লাহর লগে দিদার করলো, আল্লাহর লগে মহব্বত হলো, আল্লাহর লগে প্রেম হলো, আল্লাহ বানাইলো। আল্লাহ বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমার প্রাণের ভাইরা, দ্বিতীয় নাম্বার হলো বাশারুম মিসলুকুম, মানবীয় সূরত দিয়া আমার নবীরে দুনিয়ার জগতের মধ্যে পাঠাইছে। আর 3 নাম্বার হচ্ছে সূরতে মালাইকি। আবার যদি আসি, এই মালাইকির বর্ণনা দিব। আমার প্রাণের ভাইরা, আপনাদের কাছে ভিতরে যারা আছেন, দাঁড়ায় আছেন, একটু জিকির করি, আর ভিতরে ভাইদেরকে বসা শুরু করে দেই। লা ইলাহা, সকলে আসেন, ভিতরে বসেন, আর দেরি করবো না ইনশাআল্লাহ। ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। যারা দাঁড়ানো আছেন বসেন, জোরে লা ইলাহা, হাকে লা ইলাহা, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, হাকে লা ইলাহা, বড়ি লা ইলাহা। আমার প্রাণের ভাইরা, আমার সামিউল ভাই, আমার সালাম ভাই সহ আমার দাদু ভাইরা, আজকের এই মাহফিল সাজেল। মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চাননি? চাননি না? এই বছরই শেষ হয়ে যায়। এই মাহফিল সাজাইতে গেলে বর্তমানে অনেক খরচ, ঠিক না বেঠিক? আগে মাইকের ভাড়া যদি থাকছে 100, এখন মাইকের ভাড়া হয়ে গেছে 200। জোরে কোন ঠিক না বেঠিক? আগে প্যান্ডেল যদি থাকছে 5000, এখন লাগে 10,000। জোরে কোন ঠিক না বেঠিক? প্রাণের ভাইরারে আমার, আমি আপনাদের কাছে 5 মিনিটের জন্য আপনাদের কাছে মহাব্বতের হাত বাড়াবো।
বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি যাদের কথা স্মরণ হয়, যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তাদের সামনে 10 টাকা 5 টাকা 20 টাকা সহযোগিতা করুন আজকের মাহফিলের জন্য। আমার এই মাহফিলকে সার্থক করার জন্য আমার বোনের ভাইরা একটু জিকিরের তালে তালে যে যা পারেন, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা 500 টাকা যে যেভাবে পারেন জিকিরের তালে তালে আপনারা একটু খেদমত করবেন। এটা আপনাদের কাছে আমার আরজি, একটু জিকির করেন ইসমে জাত আল্লাহ আল্লাহ। এই দুইজন যার ভিতর বাড়িতে মা বোনেরা যারা আছেন, বাবার জন্য, মার জন্য, দাদা দাদি নানা নানির জন্য, যারা অন্ধকার কবরে চলে গেছে, বা মনের একটা নিয়ত করে 10 টাকা 5 টাকা 20 টাকা 50 টাকা যে যেভাবে পারেন একটু খেদমত করে আজকের মাহফিলে আল্লাহর দরবারে মাহফিল যদি কবুল হয়, আল্লাহ তাআলা জীবনের মোড় ঘোরাই দিতে পারে, তাকদীর ঘোরাই দিতে পারে। জোরে জিকির করেন আল্লাহ 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 ভিতর বাড়িতে মা বোনদের ভিতর থেকে 10 টাকা 5 টাকা 20 টাকা 50 টাকা যে যেভাবে পারে একটা নিয়ত করে ইনশাআল্লাহ আব্বার জন্য, মার জন্য, যারা সবই আছে মাওলার জানা, গজত তৈলা মাওলা চাও না, গজত তৈলা মাওলা চাও না, থাকতে রসনা রে মন তওবা কর না। আল্লাহ 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 গভীর মনোযোগ লাগান। আলোচনা আর লম্বা করব না। আমার আল্লাহ যদি বাঁচায় ইনশাআল্লাহ নবী প্রেমের আলোচনা, কোরআনুল কারীমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আমার আল্লাহ বলেন রফাআনা লাকা যিকরাক, বন্ধুর সম্মান ইজ্জত বাড়াইছি। কেমন বাড়াইছি? বাড়াইছি আমার আল্লাহ তাআলা এত পরিমাণে ইজ্জত বাড়াইছে, সম্মান বাড়াইছে, আমার নবী চাওয়ার আগে আমার আল্লাহ তাআলা তার জিকিরকে বুলন্দ করে দিবে। বলুন সুবহানাল্লাহ।
হাদিসে কারিমার ভাষায় আসছে, এই আয়াতের ব্যাখ্যায় আসছে বাড়াইতেছি, বাড়াইতে থাকবো, বাড়াইতে ছিলাম অতীতে তো ছিলই, বর্তমানে আমার নবীর ইজ্জত আল্লাহ বাড়াচ্ছে, কিয়ামত পর্যন্ত বাড়াইতে থাকবে, এটার কোনো শেষ হবে। তো প্রাণের ভাইরারে আমার, সেই নবীর প্রেম ভালোবাসা মহাব্বত অন্তরে অর্জন করতে হবে, তাহলে আমাদের জন্য ইবাদত সহজ হবে। বলুন না সুবহানাল্লাহ। আজকে ফজরের নামাজের সময় গিয়ে দেখবেন মসজিদগুলো ফাঁকা হয়ে গেছে, মসজিদে মুসল্লি নাই, ফজরের নামাজ পড়ে না। বলেন তো ঠেইলা ধাক্কায় কি আমল করানো যাইব? ভিতর থেকে যখন উদয় না হবে ততক্ষণ পর্যন্ত আপনার আমলি জিন্দেগি গঠন হবে। এই জন্য তো আমার প্রাণের ভাইরা সূত্র দিয়ে গেলেন নবীর প্রেম, নবীর ভালোবাসা। নবীর প্রেম হলে কি হবে? নবীর মহাব্বত হলে কি হবে? নবীর মহাব্বত হলে ঈমান বাড়বে। ঈমান বাড়লে কি হবে? আমলের জন্য ধাক্কাধাক্কি করা লাগবে না। আপনার জিন্দেগিতে আমল, আপনার থিঙ্কিং এ, আপনার চিন্তায়, আপনার চেতনায়, আপনার মস্তিষ্কে নবী প্রেমের জজবায় আপনার জিন্দেগিতে আস্তে আস্তে আমলই পরিবর্তন হতে থাকবে। ঈমান আমল মিলাইয়া আমরা আল্লাহর জান্নাতি হব। বলুন সুবহানাল্লাহ। তো প্রাণের ভাইরারে আমার, এটা হচ্ছে সূত্র। এই সূত্রের উপরে আমল করলে 60 বছরের জিন্দেগি 70 বছরের জিন্দেগি বেশি না, চোখের পলকে চলে যাইতেছে। আমার প্রাণের ভাইরা, এই ছোট্ট সময়ে আমলগুলি করে যতটুকু আমল করব সহি নিয়তে, সহি ভাবে ইবাদত করব, ইবাদতগুলো আল্লাহর দরবারে গ্রান্টেড হবে। নবীর মহাব্বত নিয়ে ঈমান, ঈমান নিয়ে আমল, এই ঈমানে আমলে আমরা আল্লাহর জান্নাতি হব। এই আশা ব্যক্ত রেখে আমার প্রাণের ভাইরা আজকে আলোচনা এই পর্যন্ত রাখলাম। ও প্রাণের ভাইরে আমার নবীজির সূরত তিনটা, হাকিকি সূরত, সূরতে বাশারি সূরত, সূরতে মালাইকি। দুটার ব্যাখ্যা কোনো রকম অল্প একটু সমস্যারে করে গেলাম। আবার যদি কোনোদিন আসার সুযোগ হয় সূরতে মালাইকি নিয়ে আলোচনা করব। দাঁড়ায় নবীজিকে সালাম জানাই, ফেরেশতারা মদিনা মুনাওয়ারায় এই সালাতু সালাম পৌঁছায়া দিবে। আদবের সহিত সকলে নবীজিকে দাঁড়ায় সালাম জানাই, ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম নবী আমার বাদশাহ মদিনা মাকাম আমরা তো সবাই গুনাহগার, নবী পরায়া হাসর মাজার ইয়া নবী নিদানের কালে নবী আপনাকে নিকট পেলে থাকবে না মরণ যন্ত্রণা, এই শুধু মনের বাসনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল
صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين সকলে বলুন না মারহাবা সকলে বলুন না মারহাবা মাহফিল কমিটি কই মনে হয় কি করবো না করবো আমি বুঝলাম না